वन्दे गुरुपदवन्दं भक्तवृन्दसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नित्यानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिकाचरणोदयं गोपीजनसमायुक्तं वृन्दावनं मनोहरम् बरहाप्याभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगन्धं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेण स्तवेन श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतीशतप्रीतं ब्रह्मगोपालवेशं कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले च कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुं करिकङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि हरेर्नाम हरेर्नामैव केवलम् कलो नस्तेव गतिरन्यथा सर्वाग्रे परमारब्ध गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्तिविदाय गणदेव गोस्वामी महाराज तार चरण कमल वंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। प्रतिदिन যারা অমর কথা শুনে চলেছেন সেই সব ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণব মণ্ডলী, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মা ভক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 12ই মে, ভালো করে খেয়াল করবেন, 12ই মে রবিবার। রবিবারে প্রোগ্রাম শুনছেন, মন দিয়ে শুনবেন। এবং কালকের বলছিলাম না যে ছেলেটা এসছে, কালকের শুনছিলেন তার মা বলছে, মহারাজ ওকে আপনি কি বলছেন, ওকে কত গালাগালি দিই, কি যে বাজে ভাষায় গালাগালি দিয়ে ওকে কোনটা ঠিক করতে পারছি। আর তুমি যে মনে করলে ওর হাত পা বেঁধে আর ভালো করে টাইট করে পেছন দিকে পিঠ মোড়া করে বেঁধে যদি পিটনো হয়, তোর মন থেকে ওই কামনা বাসনা গুলো, 19 বছরের ছেলের কামনা বাসনা সব পালিয়ে যাবে নাকি? জানো তুমি তোমার ছেলের এখন কি গ্রহযোগ চলছে? সবই তো লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ না? এখন তীব্র কামনা, মেয়েদের প্রতি তীব্র আকর্ষণ। সেই জন্যই তো বাবা আপনার কাছে এসেছে। আর কাঁদবা না, চুপ করে বলে যাবো, যা বলি তাই শোনো। এই জন্য একে মারলে ধরলে হবে না, একে ধীরে ধীরে বিষয়টাকে অনুভব, তাছাড়া ও যার সঙ্গে প্রেম করছে তার সঙ্গে জোটকটা মিলিয়ে দেখতে হবে যে ওর জীবনটা ভবিষ্যতের জন্য ওই মেয়ের সঙ্গে বিয়ে হলে ভালো হবে কিনা, সেটা খুব দরকার। সেটা আমি যদি বলে দেই ভালো হবে, তাহলে তোমার বাধা দেওয়ার কোন, তুমি তো একটা বৌমা, তো তোমার দরকার। তা 19 বছর আর 3 বছর না 22 বছরে দিয়ে দেবো, তাদের কি আছে? কিন্তু দেখে নাও যে এই মেয়েটার সঙ্গে জীবন চলবে কিনা। ছেলেটা দেখছি, ছেলেটা তো বিরক্ত, কালসর্পদোষের জাতক, তো এর কালসর্পদোষ আগে কাটাও। এ তো ভীষণ জেদ্দি একরোখা। এই মানসিকতা থেকে তুমি ওকে জোর করে কি ওর ভেতরের কামনা বাসনা গুলো কি অপারেশন করে বের করে দেওয়া যায় নাকি? তাহলে তো আমি কেটে বের করে নিতাম। তোমার ছেলের এই গ্রহযোগে এই চঞ্চলতা গুলো তৈরি হয়েছে। তার মানে ওর সপ্তম ভাবের অধিপতি বুধ, আর বিবাহ ভাবের কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্রের সঙ্গে বুধের অন্তর্গত, শুক্র আর তার সঙ্গে বুধ। বুধ হচ্ছে বিয়ের কারক, আর শুক্র হচ্ছে বিবাহ ভাবের গ্রহ। দুটো মিলে গেছে। 22 থেকে স্টার্ট হয়েছে, 25 পর্যন্ত চলবে। এই সময় ওকে বিয়ে দিতেই হবে। এই সময়ের মধ্যে বিয়ে না দিলে এমনিতেই বিয়ে প্রবলেম হয়ে যাবে, বিয়ে সহজে হবে না, একটা ব্যাপার। এই জন্য তোমার একটা ছেলে, বিয়ে তো দিতে হবে, কিন্তু বুঝে সুঝে মহারাজ যা বলে তাই করে। মহারাজের কথা শোনো। আর ছেলেটাকেও বোঝালাম, এই তুই শোন, দাদুর কথা না শুনলে চামড়া তুলে ফেলবো। বিয়ে করবি, প্রেম করবি, যা করবি কর, কিন্তু মহারাজ দাদু যা বলবে সেই বুঝে প্রেম করবি। তুই কটা প্রেম করেছিস এই 19 বছরের মধ্যে? কতগুলো প্রেম করেছিস? চুপ করে আছে, মাথা নিচু করে। আরে এখনই এত প্রেম করতেছিস, প্রেমটা দাঁড়াবে কোথায়? কোথায় গিয়ে ভাত খাবি?
সেই জন্য যাই মনে রাখতে হবে যে মহারাজ যখন বলেন তখন কিন্তু সব সত্য কথাগুলো বলেন, সেই সত্যিটা মানুষের মগজে ঢোকে না। আপনি যে পূজা করেন সেটার উপরে আপনার নিজের আস্থা নেই, এবং পূজাটা ভগবান গ্রহণ করেন না। মনে রাখবেন, মন্ত্র জপ করেন, সেই মন্ত্রটার উপরে আপনার আস্থা নেই, তাহলে মন্ত্র কি করছে? কাজ করছে না। ভালো করে খেয়াল করবেন। সেই জন্য আপনি যদি মন্ত্র জপ করতে চান তাহলে মহারাজের বিধান মতো আপনাকে মন্ত্র জপ করতে হবে। মনে রাখবেন, মন্ত্র জপ যদি ঠিকঠাক না করেন তাহলে আপনি শান্তি পাবেন না। সেই জন্য এই জীবনটা ভগবানকে তপস্যা করার জন্য পেয়েছে, সেটা যদি ভুলে যান তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। বিদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম লভম সুকল্পম গুরু কর্ণধারম। গুরু হচ্ছে জীবন নৌকার মাঝি, গুরুর চরণে নিজেকে সঁপে দিতে হবে সম্পূর্ণ। এই ঋষভদেব ভগবানের অবতার, কিন্তু তার পিতা পুত্রকে গুরুগৃহে বিদ্যা লাভের জন্য প্রেরণ করলেন। চিন্তা করুন, তাহলে গুরু জীবনের প্রথম পথ প্রদর্শক। পিতামাতা যেমন গুরু, তেমনি শিক্ষা গুরু, দীক্ষা গুরু, আর গুরুর আদেশে জীবনকে পরিচালনা করা আমাদের একান্ত রূপে দরকার। সেই জন্য ঋষভদেবকে গুরুগৃহে প্রেরণ করলেন কে? তার পিতা। তাহলে নীতিশাস্ত্রে বলে যেন বালক নো পাঠিত, যে পিতামাতা সন্তানকে পড়ায় না তাহলে তার পুত্রের অবস্থা কেমন হতে পারে? বলে হংস মধ্যে বকও যথা। রাজহাঁসের মধ্যে যদি বক পুজো বক বসে থাকে তার কোনো গুরুত্ব থাকে না, তেমনি সমাজের যদি পিতামাতা সন্তানকে লেখাপড়া বিদ্যাদান না করে তাহলে সে হাঁসের মধ্যে বকের মতো পুজো বকের মতো পুজে মাথা উঁচু করে বসে থাকবে। কিন্তু রাজহাঁস গুলো মাথা উঁচু করে থাকে, দেখেছেন তো রাজহাঁস? আজকাল অনেক রকম রাজহাঁসের বিভিন্ন প্রজাতি বের করেছে। যাই হোক, তা আপনাদের কি বলছেন মহারাজ? বলে তাহলে গুরুর কাছে গুরু শুশ্রূষয়া বিদ্যা, গুরু সেবার মধ্য দিয়ে বিদ্যা লাভ করা। আর ঋষভদেব ওই জন্য গুরুর গৃহে গিয়ে তিনি গুরু সেবার মধ্য দিয়ে বিদ্যা লাভের যত্ন করছেন। আপনি কি করবেন? আরে গুরু সেবা না করলে জীবনে কিচ্ছু হবে না। মানবের মধ্যে একটা দোষ আছে, সেটা হচ্ছে কার্পণ্য, কৃপণতা। গুরুদেবের সেবা করতে গিয়ে যদি মন বুদ্ধি কৃপণ ভাব তৈরি হয়, আর দান করতে গেলে মনে রাখবেন লক্ষ্যং বিহায় দাতব্য, বলেছিলাম অনেকবার, ভালো কাজ করতে গেলে সঙ্গে সঙ্গে করে ফেলবেন, না হলে আর হবে না। কিন্তু শতম বিহায় বক্তব্যম, শত শত কাজ ফেলে রেখে আগে ভোজন করে, আহার করে, শরীরের জন্য যেটুকু আহার করবে সময় মতো করে। সহস্রম স্নান আচরে, হাজার হাজার কর্তব্য ফেলে রেখে স্নান করো। আর লক্ষ্যং বিহায় দাতব্যম, লক্ষ লক্ষ কর্মকে ফেলে রেখে যেটা ভালো কাজ করবার ইচ্ছে হয়েছে সেই দানটা করো, দান করো। আর কোটিং তত্ত্বা হরিং ভজে, কোটি কোটি কর্তব্য ফেলে রেখে হরি ভজন করো। ভগবান বললেন, ঠাকুর তুমি দেখতে পাচ্ছ না আমার কত কাজ? গোপাল ভাড়ের মতো বলে পাঠা বলি দেবো বলেছিলাম বলে মা আমারে দিইনি বলে আমার পেটের ব্যথা আবার শুরু করে দিলি না, ঠাট্টা বুঝলি না? আরে দেবো দেবো দেবো, আবার পেটের ব্যথা চলে যাবে। তারপরে অনেকদিন দিচ্ছে না, মা একদিন স্বপ্নে বলবে, কি রে গোপাল তুই যে পাঠা বলি দিবি বললি? বলে মা পাঠা বলি আমি কোথার থেকে দেই বলো দিনের সমস্যা, তোমাকে আমি দুটো চড়াই পাখি বলি দেবো, জোড়া বলি। আচ্ছা তাই দিস। এবার চড়াই পাখিও বলি দেয় না। তার মা এসেছে স্বপ্নে, এসে বলতে, কি হলো তুই যে বললি চড়াই পাখি বলি? আরে মা তোর এত শক্তি আছে, দুটো চড়াই পাখি ধরে নিয়ে খেতে পারছিস না, ওটাও আমারে ধরে দিতে হবে? কি সম্পূর্ণ লোক! আরে আজ তোর চড়াই পাখি তুমি ধরে খেয়ে নিতেই তো পারো, তোমার তো রক্ত খাওয়ার দরকার। চিন্তা করো, গোপাল ভাঁড়ির মতো আমাদেরও বুদ্ধি এরকম, বুঝতে পেরেছে? বলে হরি ভজন করার জন্য কত বাহানা, এইটা অসুবিধে, ওইটা অসুবিধে, ছেলের অসুবিধে,
মেয়ের অসুবিধে, নাতির অসুবিধে, টাকার অসুবিধে, শরীরের অসুবিধে, ডাক্তারের অসুবিধে, ওষুধের অসুবিধে, হাজার অসুবিধে। তো ভগবানের ভজনের বলে, হরি তোমায় ডাকবার আমি সময় পেলাম কই। আহা কি ভাব, হরিকে ডাকার সময় পাচ্ছে না। মরণের সময় যদি বলো যে আমার এখন মরণে মরবো না গো যমরাজ, আমারে ছেড়ে দাও, আমার একটুখানি সময় দাও, একটু আর কিছুক্ষণ। যমরাজ কিন্তু সময় দেয় না, যা করার এখনই করে ফেলতে হয়। বুঝতে পেরেছেন? অবিলম্বে করো যাহা করিবারে, পরের কথায় কিবা আসে যায়, মিছে দুঃখ তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। বুঝতে পারছেন? বুঝতে পারবো না, আপনি তো বলেন, আমাদের মাঝে মাঝে রাগ হয়। আপনার কতদিন রহিবে ভব সংসারে, অবিলম্বে করো যাহা করিবারে, পরের কথায় কিবায় আসে যায়, মিছে দুঃখ তুমি পেও না। কে তুমি, কেন যে এসেছো এখানে, সে কথা কখনো কবুন ভাবো নাহি মনে। মনে রাখবেন, সংসারে কত রকম মায়াজাল। সংসার সাগরে পেতে মায়া জাল, মীন মানব ধীবর আছে কাল। মীন মানব ধীবর আছে কাল। ধীবর বোঝেন তো? ধীবর মানে জেলে। কাল হচ্ছে জেলে, জীবরূপী মাছকে ধরার জন্য। ভক্তি শক্তির জোরে সে জাল লঙ্ঘন করে, যেতে পারো পারে ভয় রবে না। রাধা গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ বল রসনা। তাহলে রাধা গোবিন্দ বলো, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভালো করে বলবেন তো, আর মন দিয়ে বলবেন তো। ভগবান তো শুনছেন, ভেতরেও বসে আছেন, বাইরেও আছেন, আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে। বলবেন তো, ভালো করে বলবেন। কিছু অন্ধ কি বলে, ওম শ্রী বেঙ্কটেশম মনসা স্মরামি, শ্রী রাধা রমণম মনসা স্মরামি, শ্রী রাধা বল্লভম মনসা স্মরামি, শ্রী বাঁকে বিহারী মনসা স্মরামি, শ্রী রাধা মাধবম মনসা স্মরামি। সবসময় চলতে ফিরতে, ঘুমোতে, বিছানায় শুয়ে, স্নান করার সময়, বাথরুমে, সবসময় ভেতরে একটা মন্ত্র জপের প্রবাহ চলতে থাকে। এটা জীবন, এটা হচ্ছে সাধনা। কারণ জীবনটাকে ওই সাধনার রক্তগুলোকে না সব ওই ভগবানের সাধনার সঙ্গে এমন করে মিক্সিং করেছি। যেমন আপনার যখন ডিহাইড্রেশন হয়, তখন রক্তগুলো কি হয়, ধীরে ধীরে জল শূন্য হয়ে যায়, তখন এই স্যালাইন চালাও। স্যালাইনটা যদি চালু হয়ে যায়, বলে আপনি পারি আর মরবে না, আর যদি মরবে না, স্যালাইন চলে যাবে। জানেন একটা ঘটনা, এই ডিহাইড্রেশন আর এই স্যালাইন এর একটা ঘটনা আমার মানে খুবই মনে পড়ে। তখন আমি অনেকটাই ছোট, মানে তখন আমি ছিলাম ধরুন এতে, আপনাকে বলে দিচ্ছি, গুরুদেব ছিলেন, মানে 81-এর একটা ঘটনা। আমাদের আশ্রমে একটা ছেলে ছিল কিশোর বলে, আর আমরা সব হরিকথা হচ্ছে, ছাদের উপরে হরিকথা পাঠ হচ্ছে, আর উনি বাবাজি বসে বসে পুরো একটা নারকেল সব খেয়েছে।
একটা না দুটো খেয়েছে জানি না, নারকেল খেয়ে খেয়ে কখন খেয়েছে তাও জানি না, খেয়ে পাতলা পায়খানা, মানে সমানে একদম পায়খানা হয়ে যাচ্ছে। এখন যখন আমরা প্রসাদ পেয়ে কিশোর কই, অনেক লোক তো, অনেকগুলো লোক, তখন রসিকানন্দ মহারাজ, বনানন্দ মহারাজ, আমি, আরো কে মহারাজ, তারপরে আমাদের দলিত কৃষ্ণ বলে একটা ছেলে ছিল, সে এখন যে কোথায় আছে তার খবরও পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনি মানে 12 ক্লাস পাস করেই আশ্রম এসেছিল, তো বাংলাদেশে বাড়ি ছিল তেঁতুলিয়ার ওখানে। তো সেই দলিত কৃষ্ণ আমরা অনেকেই প্রসাদ পাচ্ছি আর কি, তার মধ্যে বলে সে কিশোর কইরে, তখন একজন বলে যে কিশোর ওই বাথরুমের পাশে দোতলায় না তিনতলায় বাথরুমের সামনে ওইখানে পড়ে আছে। কেন? বলে শুধু পায়খানায় যাচ্ছে, জলের মতো পায়খানা হচ্ছে। এবার আমরা রাত্রে প্রসাদ পেয়ে যখন নিচে এসছি, তখন নিচে এসে দেখি সে একদম কেলসে পড়েছে, একেবারে সর্বনাশ। সঙ্গে সঙ্গে আমাদের ওখানে যে শিলপাড়া ভজনাশ্রমের যিনি দাতা ছিলেন, হ্যাঁ, সেই আমাদের নির্মলা মানে বিভূতিবাবু স্ত্রী, বিভূতিবাবু ছিলেন আগে ওখানকার ওই যে বেহালা কর্পোরেশনের, উনি ছিলেন হচ্ছে কমিশনার বা কি ম্যানেজার, যাই উনি ছিলেন। তা উনি ওই নির্মলা মা হচ্ছে ওনার স্ত্রী, ওনার নামে বাড়িটা। বড় লোকেদের অনেক রকম বাড়ি থাকে, এখন এখানে দুটো বাড়ি মিলে আমাদেরকে দান করেছিল কিন্তু গুরুদেবকে, এধারে একটা বাড়ি, দুই ছেলেকে দেওয়ার জন্য সেই দুটো বাড়ি মিলে ভজনাশ্রম, বিরাট ভজনাশ্রম, শিলপাড়া মেন রোডের উপরে বিরাট ভজনাশ্রম। এখন ওখানে কিশোর, এবার বলে বিভূতিবাবুকে ফোন করে বললাম শিখিয়ে যাই একটা করুন, একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। এবার অ্যাম্বুলেন্স ফোন করে পাওয়া যাচ্ছে না, এদিকে গিয়ে কেলসে যাচ্ছে, সব বাস করেছে। কি করা যায়? তাড়াতাড়ি করে একটা ট্যাক্সি যা পেয়েছি ওখান থেকে ডেকে নিয়ে ওরে ওইভাবে তুলিয়ে নিয়ে কোলে করে নিয়ে আমি আর দলিত কৃষ্ণ, ওই দলিত কৃষ্ণ আর আমি দুজন মিলে নিয়ে গেছি কোথায়? বিদ্যাসাগর হসপিটাল, কাছাকাছি ওই বিদ্যাসাগর হসপিটাল। আর বিদ্যাসাগর হসপিটালে নিয়ে গেছি, শুনুন আপনাদেরও বোঝানোর দরকার, নিয়ে গিয়ে তাড়াতাড়ি বলছি শিগগির দেখুন ডাক্তাররা এই নার্স টার্স সব এসে টেসে এইবার দেখে এই নার্ভ গুলো পাওয়া যাচ্ছে না, স্যালাইন ঢোকাবে, সুই ঢোকাবে, নার্স পাওয়া যাচ্ছে। আমি তো ছাত্র, আমার মনটা একটু অন্যরকম, আপনারা বাইরে দেখলে ভাববেন যে মহারাজ এত কড়া কথা বলে, আসলে আমার ভিতরটা না, সাধুর স্বভাবটা হচ্ছে এরকম, মৃদুনি কুসুমাদবি, কারোর কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়, সেটা আমি বাইরে ব্যক্ত করতে পারি না। এই আঙ্গুলি সর্বনাশ করেছে, এই ছেলেটা এলো, সেটা আমাদের হিমালগঞ্জ মঠের পাশে বাড়ি, হ্যাঁ, কিশোর তার নাম। এর একটা ঘটনা বলছিলাম, সেটা এখানে তুলছি না, কারণ এরা সঙ্গে ছিল তো, প্রচারে ছিল, কিচ্ছা একটা ঘটনা ঘটেছিল, সেটা বলছি না। তাই এখন এই কিশোর মরে যাচ্ছে, এখানে স্যালাইন দিতে পারছে, এখানে দিতে পারছে না, এখানে দিতে পারছে না, এখানে দিতে পারছে না, মানে কোথাও আর স্যালাইন ঢুকছে না, স্যালাইন পুশ করতে পারছে না। তখন কি করবে? এই পার গোড়ালির কাছে একটা শিরা কেটে, এখন ওই স্যালাইন ওই হুটপাট করে ওকে বাঁচাবার তালে ওই স্যালাইনের বোতল শুধু স্ট্যান্ড শুধু ধাম করে পড়েছে, মানে ডাক্তাররা ছটপট করছে, নার্সেরা ছটপট করছে, কিন্তু সব পড়ে পড়ে ভেঙে জুড়ে স্যালাইনে জল করছে। আমি শুধু ভগবানকে, ঠাকুর ছেলেটা মরে যাবে, বাবা মা ছেড়ে এই আশ্রমে এসছে, বাচ্চা ছেলে তোমার ভজন করার জন্য, তুমি ওকে বাঁচাবে না? আমি তো তাও সন্ন্যাসী, আমি ভগবানের কাছে আর কি বলবো? তাহলে ঠাকুর, তখন তো আমার এত শক্তি ছিল না যে হাত বুলিয়ে সেরে দেবো, এখন যেমন অনেক কিছু সেরে দিতে পারি, তখন তো আশ্রমের লোক সাধু শুধু ভগবানকে প্রার্থনা করতে পারে, তো সন্ন্যাস নিয়েছি তখন। কিন্তু আমি শুধু বলছি ঠাকুর ওকে বাঁচিয়ে দাও। কি হলো? ও তো মরে যাবে। আমার চোখ দিয়ে জল পড়ছে, দলিত কিছু বলছে, আপনি এরকম করছেন কেন? দাঁড়ান না, কি হয় আগে, আরে কি ভগবানকে বলি একটু। তারপরে তাড়াতাড়ি করে স্যালাইন টেলাইন এনে ওই মানে পায়ের গোড়ালির উপরে শিরা কেটে ওখান থেকে ইঞ্জেকশন পুশ করে ওখান থেকে স্যালাইন দিয়ে চালু হয়ে গেল। চালু হয়ে যেতে বলছে এবার আপনারা যান, আর মরবে না, ও এবার আমাদের দায়িত্ব, আপনারা হাঁটুন, চলে যান। বললে আমরা রাত্রে থাকলে হয় না? বলে না, এখানে থাকা যাবে না, চলে যাবে। ও রুগী বেঁচে গেছে আর ও স্যালাইন টেনেছে বলছে। এইবার আমরা দুজন ওই বিদ্যাসাগর হসপিটাল থেকে হাঁটা শুরু করেছি ওই রাত্রে, তখন বাজে প্রায় 12:30 রাত। দুজন মিলে ওখান থেকে হেঁটে শিলপাড়ায় গিয়ে
ডেকে ঢুকে ওরাও তাকে, অনেকে ডেকে আছে, অনেকে ঘুমিয়ে পড়েছে, যার যেমন রুচি, গিয়ে কে ডেকে ডেকে তারপরে আমরা গিয়ে জল টল খেয়ে মুখ হাত ধুয়ে আর বললাম ডাক্তার বলেছে বেঁচে গেছে, আর মরবে না। তা আমরা চলে এসেছি, তা বললাম ওকে চলে আমরা গেছি। তাহলে বুঝতে পারছেন জগতে কত রকম সমস্যা হতে পারে, কত রকমের উদ্বেগ আসতে পারে। আমাদের এরকম আরেকবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা ছেলের চোখের এখানে খুন্তি ঢুকে গেছিল। তো আমি বাঁকি বিহারীকে বলেছিলাম, ঠাকুর এবারে গুরুদেব আমার হাতে পরিক্রমার দায়িত্ব দিয়েছেন, আর আমার এই পরিক্রমায় একটা রান্না করার গাড়িতে আছে, সেই গাড়িতে আমি ছিলাম না, আমি তো বাস নিয়ে যাত্রী নিয়ে যাচ্ছিলাম। আর একটা অটোতে আমাদের মহানন্দ মহারাজ রান্নার লোকজনকে নিয়ে, মদন গোপাল, গৌর টৌর এদেরকে সব নিয়ে যাচ্ছিল। ওই গৌর বলে ছেলেটা, যার বাড়ি হচ্ছে দামোনাবাড়ি একটু ভেতরে, তা গাড়িটা উল্টে গিয়েছিল মহাবনের কাছে, মানে গোকুল মহাবনের কাছে উল্টে গিয়ে ওদের উপরে অনেকগুলো মহানন্দ মহারাজরা সব চিৎপাত হয়ে রক্তপাত হয়ে, আমরা যখন বাস নিয়ে ঢুকবো দেখি সব টাঙায় করে ওদেরকে হসপিটালে নিয়ে আসছে। আর গৌরের এখানে খুন্তি ঢুকে ওর চোখ টোক বন্ধ থেকে রক্ত সব ঢেলে ঢুকে যাচ্ছে। তো ওই অবস্থায় তখন বাস ঘুরিয়ে দিলাম বৃন্দাবনে। আমি তো বাসে ছিলাম যাত্রী নিয়ে, ওই কথা বলে বলে নিয়ে যাচ্ছিলাম মথুরা দর্শন করিয়ে। এখন তো মথুরার মধ্যে এইভাবে বাস ঘোরাবার জায়গা নেই। যাই অনেকদিন আগের কথা, 76-এ বোধহয়। তো বুঝতেই পারছেন এই যে ঘটনা চক্র সংসার পথে ঘটতে থাকে। তা আমি বাঁকি বিহারীকে ওই দিন শুধু কেঁদে কেঁদে বলছিলাম, বাঁকি বিহারী এই ছেলেটার চোখটা যদি না সারে, ওর রক্ত বমি হচ্ছে আবার তার মধ্যে, তো তাহলে সারা জীবন আমার একটা বদনাম থেকে যাবে। ওই কেশবানন্দ মহারাজ পরিক্রমার পরিচালক ছিল, আর ওরই পরিক্রমা প্রথম বছর উনি পরিচালনা করছেন, সেই বছরে এই ছেলেটার চোখটা নষ্ট হয়ে গেছে, ডান দিকের চোখটা পুরো। ডাক্তাররা বলছে বাঁ চোখটা হয়তো বেঁচে যাবে, ডান দিকের চোখ বাঁচবে বলে মনে হচ্ছে না। আমি শুধু বাঁকি বিহারীকে সারা রাত যাচ্ছি আর কাঁদছি, চোখটা বাঁচিয়ে দিয়ে ছেলেটা বেঁচে যায় আর ওর চোখটা বেঁচে যায়। আবার দেখলাম চোখ টোক সব বেঁচে যায়। সে অনেক ঘটনা, সেসব লম্বা লম্বা ঘটনা রয়েছে তার মধ্যে। তো ভগবানের কাছে প্রার্থনা কখনো কখনো করি, নিজের জন্য তো করি না। নিজের জন্য বলি দেখো যেটা ব্যবস্থা সেটা করো, যেটা উচিত সেটা করবে, উচিত কাজ, অনুচিত করো না। ভালো করে মনে রাখবেন। সেই জন্য ঋষভ দেবকে গুরুগৃহে বিদ্যা পাঠের জন্য পাঠানো হয়েছে, ঋষভ চরিত্র সঞ্চয়। তাহলে ঋষভ দেব জগতে বিদ্যাভ্যাস করলেন, গুরু সেবা করলেন, গুরুর আদেশ ব্রহ্মচর্য পালন সবকিছু করলেন। সবকিছু করে জগৎকে উচিত গৃহস্থ জীবনের শিক্ষা দিলেন। সংসার পত্নীগণকে, পুত্র পরিজনকে সবাইকে। ভগবান তো সব অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম, সেই জন্য আমাদেরকে হিসেব করে চলতে হয়। মহীয়সাম নো দোষায়ত, কথাটা মনে রাখবে। এক গ্লাস জল, তাতে যদি আমি থু করে থুতু ফেলি, সেই জলটা আপনি আর খাবেন না, গায়ে দেবেন না মুখ ধোবেন, কোনটা করবেন? করবেন। কিন্তু সমুদ্রে গিয়ে আমরা, এই পুরীর সমুদ্রে হাজার হাজার লোক চান করছে, পুলি করছে, থুতু ফেলছে, মুখ করছে, গা ডলছে, সমুদ্রের মধ্যে কত কিছু করছে। কিন্তু আপনি সমুদ্রের জলে ঘেন্না করেন? এত লোক মুখ ধরছে, এত লোক চান করছে, হয়তো কেউ ওর মধ্যে পেশাবও করে দিচ্ছে, হয়তো জলের মধ্যে সেও হচ্ছে, কত কিছুই হচ্ছে। কিন্তু কেউ কি ওই সমুদ্রের জলকে অপবিত্র বলে ঘৃণা করছে? কারণ ওটা মহাসমুদ্র, অনন্ত জলরাশি, ওর কোনো বিচার হয় না। কিন্তু এক গ্লাস জলের অনন্ত বিচার। থুতু দিলে কেউ খাবে না, কেউ চোখে দেবে না, মুখে দেবে না, গায়ে দেবে না, মাথায় ধরবে না, ওটা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। মনে রাখবেন। যেমন আমরা দেখেছিলাম যেদিনকে প্রোগ্রামটা করছি সেদিন কিন্তু ঈদ। একটা কথা বলি, আমরা দেখতাম কি বলুন তো, কতগুলো মুসলমান দেখেছেন ওই যখন ওই হচ্ছিল, কি হচ্ছিল বলুন তো, যখন ওই করোনা শুরু হয়েছিল, করোনাতে মুসলমানরা সব সবজিগুলো নিয়ে গাডার, মানে ওই সিভার লাইনের গাডারের মধ্যে ঢেলে দিয়ে ওর মধ্যে ধুয়ে তুলছে, চিন্তা করুন। তারপরে কুলি করে ফলের মধ্যে ফেলছে, কত রকম নোংরামি যে করেছে। এই জাতটা ভগবান সৃষ্টি করেছে, তা পৃথিবীর সব থেকে নোংরা জাত।
বুঝতে পেরেছেন? এই নোংরা জাতের নোংরামি গুলো মনে করলে এদের গায়ে থুতু ফেলতেও ইচ্ছে করে। ধর্ম তো দূরের কথা, এরা কি ধর্ম করবে? এদের আবার ধর্ম আছে? ইসলাম কখনো ধর্ম নয়। ইসলাম একটা মত, একটা মাযহাব, মত, একটা হযরত মুহাম্মদের মত। সে হযরত মুহাম্মদের কতটা কাণ্ডজ্ঞান ছিল সেই অনুযায়ী মত হয়েছে, তার যেমন ধারণা তেমন মত। কিন্তু এই বেদ শাস্ত্র উপনিষদে তো ভগবানের বাণী, সে তো অনন্ত শক্তির উৎস। সেই জন্য ভগবান ঋষভদেব তিনি আমাদের জীবন পথে এই সত্যের উপাসনার পথকে দেখাচ্ছেন। সেই জন্য আমরা যদি ঋষভদেবের কথাকে মেনে চলি, বিচার করি, তাহলে আমাদের মঙ্গল হবে। গৃহস্থ জীবনে গৃহীরা সংসারে থাকবেন, এটাই তো স্বাভাবিক। গৃহস্থকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, একটু বলা দরকার, না হলে ব্যাপারগুলো শুধু গৃহী করে করে মাথায় উঠে যাচ্ছেন, তো মাথায় ওঠানো যাবে না। শুনুন ভালো করে, গৃহস্থ হলো 3 প্রকার। একটা গৃহমেধি, আর একটা গৃহব্রত, আর একটা গৃহস্থ। 3টে ভাগবতে বলা হয়েছে 3 প্রকারই। গৃহস্থ, গৃহমেধি নাম। গৃহমেধি মানে কি মহারাজ? গৃহমেধি মানে গৃহটা হচ্ছে মেই খুঁটি। মেই খুঁটি বোঝেন? যেমন ওই ধান বলে, কিংবা ধরুন জল তোলে, বা ঘানি ঘোড়ায় গরু দিয়ে, তাহলে একটা থাকে মেন খুঁটি। এই খুঁটিটাকে কেন্দ্র করে এখন যেমন মেশিনে ভাঙানো হয়, মেশিনে ঝাড়াই হয়, কিন্তু প্রাচীন কাল থেকে ওই যে গরুগুলো একটা দাউন দড়ি একটার পর একটা গলায় বেঁধে দিয়ে, ধরুন 5-6টা কি 4টে যেরকম মলন করে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। আর ওই ঘোরাতে ঘোরাতে মলন মলতে এবার ওই খুঁটিটা কিন্তু মাঝখানে, খুঁটিটাকে কেন্দ্র করে গরুগুলো ঘুরছে। ওর বাইরে যাওয়ার উপায় নেই, আর মুখে ঠুসি বাঁধা আছে, খাওয়ার উপায় নেই। এই সংসারে এরা হলো গৃহমেধি। ভালো করে মনে রাখবেন। গৃহমধির ব্যাখ্যা আজকের করছি, গৃহব্রতী আর গৃহস্থের ব্যাখ্যা কালকে করবো, সময় কম। গৃহমেধি কাকে বলে? যাদের গলায় দড়ি দিয়ে সংসারে ওই মেই খুঁটি একটা বিয়ে করেছে, ওই মেয়ে নাতি নাতনি পরিজন, ও আমার সে, শ্বশুর বাড়ির লোক, আত্মীয় বাড়ির লোক, ভাইপো, কাকা কাকি, জ্যাঠা জেঠু, পেশা পিসি ইত্যাদি করে গরুর দল সব ঘুরছে, মলন মলছে, সংসারের মলন মলছে ভালো করে। আর খেতে আর কি খাবে? আরে নিজের ইচ্ছে হলে সবকিছু খেতে পারে না। গরুর মেই খুঁটিতে ঘুরছে যারা, তাদেরকে কি বলে মনে থাকবে তো? গৃহমেধি। গৃহরূপী মেই খুঁটিতে সব আপন আপন করে ওই দাউন দড়ি, মানে সম্পর্কের দড়ি, এটা আমার পিসি, এটা আমার মাসি, এটা আমার তমুক, তাও যদি সমান সমান হয়, যদি স্বার্থান্বেষী হয়, তাহলে সম্পর্ক রাখে না, নিজের সুখ সুবিধে নিয়ে ব্যস্ত হয়ে যায়। এই মেই খুঁটিতে যারা ঘুরছে গরুর পালের মতন, তাকে কি বলে? গৃহমেধি। তাহলে আপনারা গৃহমেধি না গৃহ? সেই জন্য মহারাজের কাছে যারা আসবেন ভাগ্য বিচার করতে, তারা 12টার মধ্যে অবশ্যই প্রতিদিন সকালে আসতে পারে। ফোন না করে এলেও ভাগ্য বিচার হয়ে যাবে। আপনি বুকিং না করলেও রোজ সকালে আমি থাকি, আর যেদিন থাকবো না সেটা আমি অ্যানাউন্স করব, সেইটা মনে রাখবেন। সেই জন্য আপনারা অবশ্য রূপে সকালে চলে, বিকেলবেলা শনি রবিবার বিকেলবেলা পাবেন, এটা নিশ্চিত। শনি রবিবার সকাল এবং বিকেল 2 টাইমেই পাবেন। সেই জন্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আপনারা ভাগ্য বিচার করতে যারা আসবেন, তারা 240 নম্বর বাস স্ট্যান্ডে, যে অ্যাড্রেসটা যাচ্ছে স্ক্রলে, 240 নম্বর বাস স্ট্যান্ড। আর ওদিকে সঞ্জীবনী নার্সিংহোম আর হনুমান মন্দিরের ঠিক অপোজিটে মোড়ের একটা বাড়ির পরের বাড়ি, যে বাড়ির 3 তলায় আমি থাকি, সেই জন্য সেখানে চলে আসবেন। আর ভাগ্য বিচার এখানে না 1 পয়সা কম নেওয়া, 1000 টাকা করে নেওয়া হতো, এটা কমিয়ে 700 টাকা করা হয়েছে। যেই 700 টাকায় চলছে বহুদিন ধরে। সেই জন্য কোন রকম এখানে এসে দরদাম করার চেষ্টা করবেন না যে আমাদের একটু কম হবে না। কম এখানে হয় না, কিন্তু ভিখিরি এলেও কম হবে না, ফুটপাতের লোক এলেও কম হবে না, আর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এলেও কম হবে না। যা নেবো তা নেব, সেটাই মনে রাখবেন। সেটাই আমার কথা, সেটাই এখানে বিশ্রাম। ওম শান্তি। ওম।